বিভিন্ন রকম নিরামিষ রান্নার মধ্যে ছানার ডালনা একটা অন্যতম নিরামিষ রেসিপি। তা একদম সাধারণভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আমি কিভাবে ছানার ডালনা বানালাম দেখুন। প্রথম যারা রান্না করতে চান তাদের পক্ষে এটা যথেষ্ট সহজ। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনা, এবং হালকা পাতলাভাবে কিভাবে ছানার ডালনা তৈরি করা যায় ঘরোয়া উপকরণ দিয়ে, সেটাই আজকে আমি দেখাবো। যদিও ছানা আমরা সকলেই করতে পারি, তবুও ছানা করার থেকে শুরু করে ছানার ডালনাটা পুরো আপনাদের দেখাবো। হাফ লিটার দুধের 2টো প্যাকেট নিয়েছি, তার মানে 1 লিটার দুধের আজকে ছানা তৈরি করব। দুধ ফুটে ওঠার সাথে সাথে 3টে উপায়ে আমরা ছানা বানাতে পারি। একটা হচ্ছে দই, নয়তো লেবু, আরেকটা হচ্ছে সাদা ভিনেগার। আমি 1.5 খানা লেবু কেটে নিয়েছি, এবার এর থেকে রসটা বের করে নিচ্ছি। এতটা পরিমাণ লেবুর রস বেরিয়েছে। দুধ ফুটে উঠেছে, খুব বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। এই অবস্থায় আমি অল্প অল্প করে লেবুর রস অ্যাড করছি। এতে ছানাটা খুব নরম হবে। বেশি জাল দিলে কিন্তু দুধের ছানা সবসময় একটু শক্ত টাইপের হয়। ছানা তৈরি, সাথে সাথে ফ্লেমটা অফ করে দেব। একটা পরিষ্কার ধোয়া কাপড়ে আমি সাথে সাথেই ছানাটা ঢেলে দিচ্ছি। যেহেতু লেবু দিয়ে ছানাটা করেছি, তাই এই টক ভাবটা যাতে চলে যায়, তার জন্য আমি জল দিয়ে 2 থেকে 3 বার ছানাটাকে ধুয়ে নেব। ছানাটাকে সামান্য জল ঝাড়া করে নেব। রান্নার মধ্যে পুরোনো দিনের সেই ট্র্যাডিশনাল স্বাদ আনার জন্য আমি কিছু গোটা মশলা ইউজ করেছি। 2 টিস্পুন ধনে, 2 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, সামান্য জল অ্যাড করে আমি এটা 15 মিনিট ভিজিয়ে রাখবো। 2টো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি পিস করে নেব। এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আলুগুলো এভাবে কেটেছি, এবার এটাকে জলে ধুয়ে নেব। ছানাটা জল ঝাড়া হয়ে গেছে, আমি এবারে এটাকে ভালো করে মেখে নেব। ছানাটা দানা দানা থাকলে কিন্তু কখনোই ছানার যে বড়াগুলো তৈরি করব সেগুলো কখনোই ভালো হবে না। তাই এটাকে অন্তত 7 মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। তবে তার আগে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস এতে মেশাবো। যেমন প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন। বাইন্ডিংসের জন্য আমি 1/2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ছাতু। আপনারা চাইলে বেসনও ইউজ করতে পারেন, কিন্তু বেসনটা গরম কড়াতে একটু নেড়ে তারপরে কিন্তু অ্যাড করবেন। এবারে আমি সবকিছু একসাথে ভালো করে মেখে নেব। হাতের তালুর সাহায্যে এইভাবে মেখে নিতে হবে। যত সুন্দর করে মাখা যাবে তত নরম হবে এই বড়াগুলো। মাখাটা যখন এরকম মসৃণ হয়ে যাবে, তখন আমি এর থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। এবারে হাতের সাহায্যে এরকম গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। তবে আপনারা চাইলে চৌকো শেপ দিতে পারেন।
আমার বলগুলো বানানো হয়ে গেল। 15 থেকে 20 মিনিট এই মশলাটা ভেজানো আছে। এবার আমি জল ঝাড়া করে এটা মিক্সিতে বেটে নেব। সামান্য জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মোটামুটি সবকিছু রেডি, আমি এবার রান্নাটা শুরু করব। আমি সর্ষের তেলে রান্নাটা শুরু করছি। দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি এবার ছানার কোপ্তাগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এক পিঠ কত সুন্দর সোনালি ভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে আরেক পিঠও ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া ভাজতে হবে না, এরকম ভাজা হলেই চলবে। তা আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। ছানার বড়াগুলো আমার রেডি। আমি এবারে আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি এতে সামান্য লবণ আর সামান্য হলুদ অ্যাড করে দেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিচ্ছি। এভাবে ভেজে নিলাম। আমি এখান থেকে কিছুটা তেল তুলে নিচ্ছি। এখানে 2 টেবিল স্পুনের মতো তেল আছে। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিলাম একটা দারচিনির টুকরো, 2 এলাচ, 4টে লবঙ্গ, হাফ টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে এতে দিয়ে দিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, দেব মিডিয়াম সাইজ একটা টমেটোর হাফ, এরকম কুচি করে কেটে নিয়েছি। দিলাম স্বাদ মতো লবণ, এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 1 টেবিল স্পুন আদা বাটা আমি এতে অ্যাড করে দিলাম। আদা আর টমেটোর যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এতে অ্যাড করে দেব বেটে রাখা জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা। 2 টেবিল স্পুন এই বাটা মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 2 মিনিট এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। প্রয়োজনে একটু জল অ্যাড করে দেয়া যায়। দিলাম 1 টিস্পুন চিনি। মশলাটা ভালো কষে গেছে, এবার আমি ভেজে রাখা আলুটা এতে অ্যাড করে দিলাম। আলু আর মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার এখানে 2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রাখলাম, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়। 3 মিনিট হয়ে গেছে, আমি এবার দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। খুবই ভালো সেদ্ধ হয়েছে, দেখতেই পারলেন। এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ছানা। এই ছানার বলগুলো দেওয়ার পর কিন্তু আর বেশি এটাকে ফোটানো যাবে না, তাও আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে এতে অ্যাড করে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন ঘি, তৈরি সহজ উপায়ে বানানো ছানার কোপ্তাকারি বা ছানার ডালনা। তা আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি।
আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। একটু টেস্ট করে দেখে আপনাদের বলে দিচ্ছি আজকের রেসিপি কেমন হয়েছে। Awesome! Thanks for watching.